দুপুর 1:45। অবস্থানরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে এভাবেই নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের সাথে শুরু হয় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এর আগে সকাল 11টার পর থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশ থেকে শিক্ষকরা জড়ো হতে থাকেন। জাতীয়করণ প্রত্যাশী জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলো 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে অবস্থান নেয়। দাবি বিবেচনায় নিয়ে 20% হারে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের ঈদের বোনাস 75% উন্নীত করে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা। অন্যতম দাবি হচ্ছে 30% বাড়ি ভাড়া, তার সাথে সাথে আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা দিতে হবে। সারা বাংলাদেশের শিক্ষক সমাজ আমাদের কথা রেখেছে, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ যেহেতু প্রজ্ঞাপন হয় না, তাহলে আমরা রাস্তায় থাকবো না। অনেক আগে থেকে বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারী অংশ নেয় এক পর্যায়ে রাস্তা বন্ধ হয়ে যায়, থেমে যায় যানবাহন। এ সময় আন্দোলনকারী শিক্ষকদের রাস্তা ছেড়ে দিতে আলটিমেটাম দেয় পুলিশ। শিক্ষকরা সরতে রাজি না হলে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ, করে লাঠিচার্জ। এতে আহত হন কয়েকজন আন্দোলনকারী শিক্ষক। আধা ঘন্টা পর রাস্তা থেকে সরে যান শিক্ষকরা, স্বাভাবিক হয় যান চলাচল। এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন এনসিপির শীর্ষ নেতারা। দর্শক, আপনারা দেখছেন এমপিভুক্ত শিক্ষকদের তাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা প্রজ্ঞাপন জারির দাবিতে অবস্থান কর্মসূচি। দর্শক, এই অবস্থান কর্মসূচি কিন্তু প্রথমে ছিল শহীদ মিনারে, সেখানে কিন্তু পুলিশের অ্যাকশনের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পরে আসলে এখন তারা আসলে এখানে এসে এই শহীদ মিনার অবস্থান নিয়েছেন। আপনারা দেখছেন তারা কিন্তু স্লোগানে উত্তাল করে রেখেছেন শহীদ মিনার। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে এই বিক্ষোভ মিছিল ছিল। আপনারা কিছুক্ষণ আগেই জানেন, কিছুক্ষণ আগে কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু তাদেরকে পুলিশ অ্যাকশনের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়। সেখানে জল কামান এবং সাউন্ড গ্রেনেড মারা হয় এবং তারপরে কিন্তু শিক্ষকরা এসে আসলে এই শহীদ মিনারের অবস্থান নেন। আপনারা দেখছেন এখানে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষক রয়েছেন, তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আমরা আসলে কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? 990। আমি হলো রাজবাড়ী জেলা পাংশা উপজেলা থেকে এসেছি। আপনাদের দাবি কি কি? আমাদের দাবি হলো 20% বাড়ি ভাড়া আর 1500 টাকা হলো চিকিৎসা ভাতা। আমাদের এটা দেওয়ার কথা ছিল। এটা নিয়ে আমরা অনেকদিন আন্দোলন করতেছি, কিন্তু গত 5 তারিখে সরকার হঠাৎ আমাদের 500 টাকা বৃদ্ধি করে আমাদের শিক্ষক সমাজের সাথে একটা প্রহসন করেছে। সেটাকে আমরা শিক্ষক সমাজ তীব্রভাবে প্রত্যাখ্যান করি এবং ঘৃণা করি। আমরা জাতির বিবেক, আমাদের বিশ্বাস ছিল এই সরকার আমাদেরকে বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, মেডিকেল ভাতা দিয়ে আমাদের শিক্ষক সমাজের জাতির বিবেকের কাছে তারা ভালো হবে, কিন্তু তারা আমাদের সাথে প্রহসন করছে। আমরা এই দাবি নিয়ে আমরা প্রেস ক্লাবে 3 ঘন্টা অবস্থান করেছি। ওখানে জন দুর্ভোগের কথা চিন্তা করে আমরা এখন শহীদ মিনারে এসে অবস্থান নিয়েছি। দর্শক শুনছিলেন, তারা কিন্তু বলছেন যে এই যে শহীদ প্রেস ক্লাবে তারা আসলে ছিলেন, প্রেস ক্লাবে জনদুর্ভোগের কথা চিন্তা করে তারা এখানে এসে অবস্থান নিয়েছেন। আপনারা দেখছেন এখানে কিন্তু শিক্ষকের যে প্রতিনিধি তারা কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। আপনারা স্লোগান শুনতে পাচ্ছেন। দর্শক, আমরা শিক্ষকদের দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরছেন। তারা বলছেন আসলে সরকার তাদের সঙ্গে আসলে প্রতারণা করেছে এক ধরনের, যেহেতু তাদের দাবিটি দীর্ঘদিনের ছিল এবং সেই দাবি কিন্তু সরকার হঠাৎ 500 টাকা বাড়িয়েছে, কিন্তু তাদের দাবি ছিল আসলে 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 20% বাড়ি ভাড়া আসলে দেওয়ার কথা তারা বলছিলেন।
দর্শক আমরা দেখতে পাচ্ছি এই শহীদ মিনারের পুরো এরিয়া কিন্তু আসলে শিক্ষকরা চলে এসেছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এসেছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা আরও কয়েকজনের সঙ্গে আসলে কথা বলে জানার চেষ্টা করব তাদের আসলে দাবি কি ছিল এবং কোন বিষয়ে তারা এখানে এসেছিলেন। আমরা যদি কয়েকজনের আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমরা বলতে পারবো। আপনি কোন জায়গা থেকে এসেছেন? গফরগাঁও থেকে ময়মনসিংহ। আচ্ছা, আপনাদের দাবি কি ছিল? আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা আদায়ের জন্য আমরা আসছি। আপনি কোথা থেকে আসছেন? ময়মনসিংহ গফরগাঁও। তো এই দাবির পিছনে আপনারা যে আন্দোলন করলেন ওখানে কি ঘটছে শহীদ মিনারে, মানে প্রেস ক্লাবে? প্রেস ক্লাব থেকে আমাদের এখানে অবস্থান করতে বলছে। এখানে পুলিশের সাথে হ্যাঁ, পুলিশ তো আমাদের শিক্ষকদের নির্যাতন করছে। দর্শক আমরা দেখছিলেন তারা কিন্তু বলছেন মূল্যায়নই করতেছে না, তারা বারবার নির্যাতনের শিকার হচ্ছে, কোনো দাবি দেওয়াই তো আদায় হচ্ছে না, শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। যেখানে প্রাইমারি স্কুলের টিচাররা বাড়িতে বসে চাকরি করে 45% বাড়ি ভাড়া পায়, সেখানে আমরা দূর দূরান্ত থেকে নিয়োগ নিয়েও আমরা পাচ্ছি না বাড়ি ভাড়া। আর আমাদের যে প্রশাসনে 500 টাকা বাড়ি ভাড়া দিয়েছিল, এটা আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি। দর্শক আমরা দেখছিলেন তারা কিন্তু বলছেন যে বাড়ি ভাড়া বাবদ আসলে তাদের যে দাবির প্রেক্ষিতে সেই দাবির প্রেক্ষিতে তাদেরকে আসলে যে 15% বাড়ি ভাড়া দেওয়ার কথা ছিল, সেখান থেকে তার শিক্ষকদেরকে আসলে মাত্র 500 টাকা বাড়ি ভাড়া দিয়েছে এবং সেটি কিন্তু শিক্ষকরা প্রত্যাখ্যান করছে বলে জানিয়েছেন। আমরা একটু শিক্ষকদের সঙ্গে আরো কথা বলবো। আপনারা প্রেস ক্লাবের সামনে ছিলেন, ওখানে আসলে কি হয়েছে? ওখানে আসলে আমাদেরকে আজিজি স্যার বললেন যে শান্তিপূর্ণভাবে সমাবেশটা চালানোর জন্য আপনারা শহীদ মিনারে চলে আসেন। তো আমরা আজিজি স্যারের কথা অনুসারে আমরা সবাই শহীদ মিনারে বর্তমানে অবস্থান করছি, যেহেতু আমাদের শিক্ষা উপদেষ্টা দেশের বাইরে আছেন, উনি বলেছেন নিউ ইয়র্কে আছেন। তো উনি আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব, আগামীকাল পর্যন্ত আমরা দেখব আসলে কি হয়, প্রজ্ঞাপনটা হয় কিনা, না হয় আমরা লাগাতার কর্মসূচি শাটডাউন। আচ্ছা, পুলিশের সঙ্গে এখানে কোনো ঝামেলা হয়েছে? আমরা তার আগে আজিজি স্যারের সাথে চলে এসেছি, তো আমরা স্যারের পিছনেই ছিলাম। তো আমরা ওখানে আমাদের সমস্যা হয় নাই, কিন্তু আমাদের সহকর্মীদের উপরে নাকি হামলা হয়েছে, তো সেটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দর্শক আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো, শিক্ষক যারা আছেন। আপনি বলেন তো ওখানে কি হয়েছে পুলিশের সঙ্গে? ধন্যবাদ দেশ রূপান্তরকে। আমাদের আজিজি হুজুর সমাবেশ চলাকালীন সময়ে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছিল। অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব নিউ ইয়র্কে তাকায় জুনিয়র সচিবের সাথে কথা হয় এবং উনি বলছে যে আমার তো করার কিছু নাই, ওনারা আসলে আমি তার মতামত দিতে পারবো। তো উনি আগামীকালকে উনি আসবে এবং আধা ঘন্টার ভিতরেই আপনাদেরকে এই রেজাল্টটা উনি আসার পরে জানিয়ে দেব কি হবে। সেই পর্যন্ত আপনারা পুলিশের সহযোগিতার সাহায্যে শান্তিপূর্ণভাবে জনদুর্ভোগ এড়ানোর জন্য আপনাদের অবস্থান কর্মসূচিটা প্রেস ক্লাব থেকে স্থানান্তর করে আপনারা শহীদ মিনারে চলে যান। আজিজি হুজুর জনদুর্ভোগের কথা চিন্তা করে, সকলের জ্ঞাতার্থে চিন্তা করে, সকলের নিরাপত্তার সাথে চিন্তা করে আমরা সকলে ওনার নির্দেশে আমরা শহীদ মিনারে অবস্থান করছি। এবং আমরা আসার পরে কিছু আমাদের সহকর্মী শিক্ষক ওখানে ছিলেন, আমরা পরে শুনতে পারি যে ওই জায়গায় পুলিশের সাথে কিছু আমাদের শিক্ষককে বাধাগ্রস্ত করে এবং কিছু হয়রানিমূলক অবস্থান এবং তাদেরকে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এর তীব্র নিন্দা জানাই। আসলে আমরা সুশৃঙ্খলভাবে এই অবস্থান কর্মসূচির জন্যেই আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা এবং জনদুর্ভোগ এড়াতেই আমরা প্রেস ক্লাব থেকে এই শহীদ মিনারে চলে আসছি। তবুও কেন আমাদের উপরে এই হামলা হলো, এর তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ দেশ রূপান্তরকে। দর্শক দেখছিলেন তারা কিন্তু বলছিলেন তারা আসলে যে প্রেস ক্লাবের সামনে থেকে আসলে তারা সরে আসছিলেন এবং তারা কিন্তু আসার মধ্যেই ছিলেন, কিন্তু তাদের অন্যান্য যে শিক্ষকরা ছিলেন তাদের উপরে কিন্তু পুলিশের অ্যাকশন হয়েছে এবং সেই অ্যাকশনের কিন্তু তারা আসলে নিন্দা জানাচ্ছেন এবং সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বলছেন যে তারা রাজপথে থাকবে। দিতে হবে, দিয়ে দাও আমাদের অধিকার, দিতে হবে, দিয়ে দাও আমাদের অধিকার, দিতে হবে, দিয়ে দাও 20% প্রজ্ঞাপন, দিতে হবে, দিয়ে দাও জারি করো, করতে হবে 20% প্রজ্ঞাপন, 20% প্রজ্ঞাপন, দিতে হবে, দিয়ে দাও জারি করো, করতে হবে 20% প্রজ্ঞাপন। জেগেছে শিক্ষক সমাজ, জেগেছে শিক্ষক সমাজ, জেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, শিক্ষক সমাজ জেগেছে।
দর্শক আপনাদের জ্ঞাতাতে জানিয়ে রাখি এখানে কিন্তু আসলে শিক্ষকদের অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকদের আসলে প্রতিশ্রুতি তারা বলছেন সেই শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে তারা আসলে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন। প্রেস ক্লাবের সামনে 3 ঘন্টা অবস্থান পরে তারা আসলে পুলিশের বাধার সম্মুখীন এবং পুলিশ কিন্তু সেখানে সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে। তারপরে কিন্তু তারা আসলে এই এই শহীদ মিনারে এসে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এখানে এসে স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগান কিন্তু তারা এই বাড়ি ভাড়া দিতে হবে এবং 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে বলে স্লোগান দিচ্ছেন।